ওই জায়গায় থেকে পাশের কাতারে দাঁড়ায় গেল। জানাজা পড়ানোর জন্য সাহস হইল না। লক্ষ লক্ষ মানুষ ওই জানাজার কাতারে আছে, কিন্তু একজন মানুষও জানাজা দেওয়ার জন্য, জানাজা পড়ানোর জন্য আগ বাড়াই না। এমন সময় 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, 1 ঘন্টা পার হয়ে যায়। ও ভাই, দিলের কান দিয়া ভালো করে শুনবেন, আমরা যে জায়গায় বসছি এই জায়গাটা কত দামি জায়গা। 1 ঘন্টা হওয়ার পরে একটা মুরব্বী মানুষ কাতরাইতি কাতরাইতি আসতেছে আর বলতেছে, ও আব্বাজান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার বাবার জানাজা দেওয়ার জন্য প্রস্তুত। উনি বলতেছে, গো ও মুরব্বী বাবা, লক্ষ লক্ষ মানুষ থাকার পরে আমার বাবার জানাজা দেওয়ার জন্য কেউ সাহস করে না। ও মুরব্বী বাবা, আপনি কি বলতে পারেন আপনার শরীরে কোনো গুনাহ নাই? এই কথা বলার সাথে সাথে ওই মুরব্বী বাবা কি বলে শোনেন গো ভাই। ওই মুরব্বী বাবা বলতেছে, ও সন্তান, ও কলিজার টুকরা, শোনো, আমি যখন মসজিদের নববীতে যখন নামাজ পড়ে শেষ করলাম, নামাজ পড়ানোর পর একজন মানুষ এলান করে দিলেন, নামাজ বাদ কিতাবের তালিম হবে, তোমরা সবাই বসো, তোমরা সবাই বসো। এই কথা বলার সাথে সাথে যখন নামাজ পড়িয়া ওই মসজিদের মধ্যে বসে গেলাম গো বন্ধু, কিতাবের তালিম হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা শোনায়া দিল, ও যুবক বন্ধু, ও ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলে দিল, ও আমার পৃথিবীর মানুষেরা শোনো, যখন কোন জায়গায় কোরআন এবং হাদিস থেকে বর্ণনা হয়, যদি কোনো জায়গায় কোরআন থেকে হাদিস থেকে কথা বলা হয়, যদি এলান হয়ে যায় ওই জায়গাটার ভিতরে কোরআন এবং হাদিস থেকে শোনানো হবে, আমরা যদি শুনি, আমলের নিয়াতে শুনি, ওই যে মানুষগুলি নিয়ত নিয়ে বসে গেল, ওই মানুষগুলি নিষ্পাপ হয়ে গেল, উনার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে এই কথা বলে দেওয়ার পরে ওই মুরব্বী বাবা বলতেছে, ও কলিজা